গোপালগঞ্জে ৬টি যানবাহনের সংঘর্ষে এক হাইওয়ে পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন ২ জন। আহতের সংখ্যা অন্তত ২০ জন। রোববার মধ্যরাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার রাতে ঢাকা থেকে খুলনার পথে ছেড়ে যায় আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে দ্রুতগতির বাসটি গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারের সময় তার উপর আছড়ে পড়ে দ্রুতগতিতে আসা আরও ৩টি বাস ও একটি প্রাইভেট কার। রাত ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত ৬টি পরিবহনের এমন সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আরমান পরিবহন এসে পিছন থেকে দিল মেরে আমি আবার ভয়তে সরে গেছি। পরে এবারে আসতে আসতে দেখি ড্রাইভার নাই, যাত্রী আহত হয়ে পড়ে হয়েছে। হেল্পার মারা গেছে। খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেয়। দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মারছিল তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা মতো, কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিচ্ছে, মানে ড্রাইভারের সিট সহ হেল্পার সহ মানে পুরো প্যাকেটের পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। আমরা সবাই লাফ দিয়ে নিচে পড়ে যাই। এই যে জমিটা দেখতেছেন, গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাফ দিয়ে চলে যাই, যে কারণে আমরা আর কি দুর্ঘটনা থেকে রক্ষা পাই। সৃষ্ট যে বাসগুলো সেগুলো আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি। যানজট ছিল, দীর্ঘ যানজট আমরা নিরসন করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার ২ ঘণ্টা পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তুনাজ জিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।